আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গাজা ভূখণ্ডের ব্যাপারে ট্রাইমার শান্তি চুক্তি প্রকাশ করছে। ইসলামী ও আরব দেশসকল ট্রাইমার লইয়েরে আমেরিকার মাঝে মিল্লে দিয়ে আনারা বগুনে জানি পরস্পর আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করিবার লাই ট্রাইমার শান্তি চুক্তি হইয়েরে শর্ত সরাইয়ের লেখি। 1 নম্বর, শান্তি চুক্তি কার্যকর অনর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ যুদ্ধ বন্ধ হয়ে যাবে। টাইম টিকেল হিসাবে সময় হিসাবে ইসরায়েলি বাহিনী অকল গজ্জার বিভিন্ন এলাকাগুলোর বাইরে যাবই, কিন্তু যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ স্থিতিশীলতা নয় ইসরায়েলের বাহিনীর উপর লহর বাকি থাকিব। চুক্তি সক্রিয় অনর 72 ঘণ্টার ভিতরে ইসরায়েলের জীবিত ও মরা সমস্ত বন্দীসকলরে এদি ফেলাইব। ইসরায়েলের পক্ষতো 250 জন পর্যন্ত আজীবন জেল হজ্জেদিল্লা ফিলিস্তিনের এই দিব। এর 1700 বন্দী 7 অক্টোবরের পরে ফিলিস্তিনি বন্দী দিব, যেটার ভিতরে মায়া হুয়াইন গুড়া হুয়াইনও আছে। 4 নম্বর হইলে প্রত্যেক একজন ইসরায়েলি বন্দীর মোকাবেলার মাঝে 15 জন ফিলিস্তিনের মরা লাশ দিব। 5 নম্বর হইলে জাতিসংঘ এবং রেড ক্রসের মাধ্যমে ফৌরন বিভিন্ন সহযোগিতা ঢুকিব। 6 নম্বর হইলে স্থল অভিযান, বিমান লইয়ের অভিযান চলন, বিভিন্ন তুপকামান, রকেট, ঠ্যাংগাড়ি যে যুদ্ধ অবস্থা ইবা স্থগিত হইব, এমনকি লাশ ইসরায়েলি বাহিনী যা পর্যন্ত স্থগিত হইব। 7 নম্বর হইলে ফিলিস্তিনি জনগণকল গজ্জার মাঝে স্বাধীনভাবে লড়াচড়া করিতে পারিব। হনকিয়ারে গাজা ভূখণ্ড সারিবল্লাই বাধ্য করানো যাইব, আর বাইরে যারা গিয়ে মানুষ আছে ফিরিবল্লাই স্বাধীনতা থাকিব। 8 নম্বর হইলে হামাস গাজার মাঝে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট শাসন ব্যবস্থার মাঝে জড়িত না থাকিব, শাসন করি না পারিব। 9 নম্বর হইলে গাজার ভূখণ্ডের মাঝে ইসরায়েলি অথবা হামাসর অস্ত্র অবকাঠামো, অস্ত্রর গাঁটি, অস্ত্র বানাদে স্থাপনা অকল ধ্বংস করা যাইব। যেমন হামাসর হাসে সুরুং টানেল আছে, রকেট বানাতে চুল্লি অকল আছে, সম্পূর্ণভাবে ধ্বংস করা যাইব। পুনরায় ইনরা আবার সক্রিয় করা না যাইব। 10 নম্বর হইলে হামাসের হাতের মাঝে যত প্রকার অস্ত্রকল আছে আন্তর্জাতিক পর্যবেক্ষকসকলের নেগরানির মাঝে লেফেলা যাইব। আর যে অস্ত্রকল তার হাসা আছে ধ্বংস করি ভারতে জিনিস লইয়ে ধ্বংস করা যাইব। 11 নম্বর, গাজা হদিয়ান প্রতিবেশী যে দেশকল আছে ভবিষ্যতের মাঝে হুমকি নবনিব, অস্ত্রধারী অকলতো খালি হয়ে যাইব। 12 নম্বর হইলে হামাসের বড় বড় নেতাসকল সদস্যসকল আজ পর্যন্ত গাজার মাঝে থাকি হই, তারা যদি শান্তিভাবে গাজার মাঝে থাকিতে সাধ্য হইলে ক্ষমা করে দিয়া যাইব। যদি গাজা সারিয়ে অন্য দেশের মাঝে যাইব ইচ্ছা করে দইলে নিরাপদ রাস্তা বাই তারা সহজভাবে জাগিতে পারিব। গাজার রাফা ক্রসিং, রাফা বোর্ডার জিবা আছে এবারে 2025 জানুয়ারির মাঝে যে চুক্তি হইয়ে এই চুক্তি অনুযায়ী চলিব। 14 নম্বর হইলে গাজার অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দৈনন্দিন জিন গাজাবাসী সকলে সেবার মহতাজ সেবা অকল করিব। তার অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার জিবা থাকিব ইবাম মাঝে যোগ্যতা সম্পন্ন ফিলিস্তিনি জ্ঞানী মানুষ সকলেরই লোয়া যাইব, বাইরের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ সকলেরও লোয়া যায়। যে অন্তর্বর্তীকালীন সরকার এবার নামবুদে মজলিসুস সালাম শান্তি পরিষদ এবার নেতৃত্ব দিব দে প্রেসিডেন্ট ট্রাম্প অন্য অন্য টুনিবিলিয়ার তাকিব। 16 নম্বর হইলে যারা শান্তি পরিষদের মানুষ সকল তাকিব আন্তর্জাতিক মানরে সামনে রাখিয়ে দেশ পরিচালনা করিব, যেন আন্তর্জাতিক ব্যবসায়ী সকল বিনিয়োগকারী সকল আকর্ষিত ও রায় ফিলিস্তিনি জনগণের সেবা করিতে পারে। আর গাজার মাঝে অর্থনৈতিক এলাকা হইরে কিছু জায়গা নির্ধারিত করিব, যেড়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশসকল অংশগ্রহণ করিব, হারা হারা অংশগ্রহণ করিব, তার আল্লাহ বলি কিছু ঠেসও ঘোষণা করা যাইব, যারা ইয়ে গাজারে উন্নয়নের তরক্কি করিব। 18 নম্বর হইলে ISP হইরে শান্তি বাহিনী গঠন করা যাইব, এই বাইয়ে গাজার নিরাপত্তারে খেয়াল রাখিব। আর তারা মিশর জর্দান সরকার লইরে সমঝোতা করিয়ে ফিলিস্তিনি যে পুলিশ সকল থাকিব পুলিশ সকলের প্রশিক্ষণ দিব। 19 নম্বর হইলে বাইরের দেশত হন ধরনের অস্ত্রকল গাজার মাঝে ঢুকি না পারিব। গাজারে পুনরায় নির্মাণ করি পাল্লা বিল্ডিং, বাসস্থান, সুযোগ সুবিধা নির্মাণ করি পাল্লাই আন্তর্জাতিকভাবে বাইরের দেশত যে মালামাল ঢুকা পড়িব সহজভাবে ঢুকানো যাইব। লাস্ট 20 নম্বর হইলে যুদ্ধ শেষ হওয়ার পরে পরে রাজনৈতিক ও ধর্মীয় আলোচনা বেশা বেশি চলিব, যেন গাজা
ভবিষ্যতের মাঝে বেশিত্ব আরো বেশি নিরাপদ রিক্যা যা আর ফিলিস্তিনি জনগণকলের ভাগ্য কিভাবে বদলে যাগই স্বাধীন একখান ফিলিস্তিনি রাষ্ট্র কেঙ্গিরি গঠন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের চুক্তি বিশ্বান ফরনের পরে মাতার মাঝে হঠাৎ করে আসছে দে বাংলা ভাষার মাঝে প্রবাদ আছে জাগা মাহফিলে মাহফিত পারিবি কিন্তু নারিকল গাছ আত্মা হরি তার মানে তারাইপা ইতে একজন হজ্জাবাই দইয়া হদ মানুষিবা অনতে একতরফি হইতে পারে কিন্তু তার চুক্তির মাঝে কিভাবে একতরফিয়া করি সমস্ত কথা বিকিন ইসরায়েলের পক্ষে হামাসর বিপক্ষে হামাসে শর্ত ইনরে কিভাবে মানিব ইয়ানোর অপেক্ষা তাহারা